আমার বই প্রকাশিত হতে চলেছে এখনো আকাশ নীল। বইটি একটি গল্প সংকলন। বাঘিনী একটি বড় গল্প, ৬,০০০ শব্দের মধ্যে লিখেছিলাম সেই ২০২০ জুন মাসে, যখন খুব কোভিড চলছিল। আর এখানে জুন মাসে আমি যেখানে থাকি মধ্যপ্রাচ্যের মাস্কেটে, তখন সেখানে লু বইতে থাকে, 50 ডিগ্রি তাপমাত্রা থাকে। আমরা কোথাও বেরোতে পারি না। সন্ধ্যার সময় অল্প সময়ের জন্য কিছুটা কমে তাপমাত্রা, কিন্তু বেরোনো যায় না। আমার পুরো দিনই এসির নিচে বসে লকড থাকতে হয়। অফিস সব কিছুই চলছে, কিন্তু তখন আমি বসে বসে কী করি, তার মধ্যে লকডাউন, তার মধ্যে প্রবল কোভিড চলছে, এখানে মৃত্যুর দামামা চলছিল। বসে বসে তখন আমি লিখেছি। এটা একটা বড় গল্প, ৬,০০০ শব্দের, এবং কিছু কিছু পোস্ট করতাম ফেসবুকে, অনেকে পছন্দ করেছে। গল্পটির পটভূমি হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের নূরপুর বলে একটি জায়গা, যেটা রোহিলাখণ্ড বলে। এখন রোহিলাখণ্ড কোথায় বলে আপনি গুগল করে দেখতে পারেন, আমিও দেখেছি। মানে দিল্লি থেকে কিছুটা দূরে উত্তরপ্রদেশের বর্ডার, এখানে নূরপুর বলে একটি জায়গা আছে, রোহিলাখণ্ড বলে, যেখান থেকে মথুরার কাছাকাছি, মথুরা, বৃন্দাবন সেগুলো থেকে খুব দূরে নয়। তো সেখানে একটি কলেজে অধ্যাপনা করতে, ইংরাজির অধ্যাপনা করতে একটি বাঙালি যুবতী মেয়ে যায়। কেন যায়, তার কি উদ্দেশ্য ছিল, এবং বাঘিনী কে এখানে, বাঘিনী কি শেষ পর্যন্ত তার প্রতিশোধ নিতে পারল? সে একটা উদ্দেশ্য নিয়েছিল প্রতিশোধ নেবার, কিন্তু পরে এটা ঘটলো কি না, এবং কিভাবে ঘটলো, এবং কি করে করেছিল, সেটা নিয়ে লেখা শুরু করেছিলাম। এন্ডিংটা শেষ হয়ে প্রথমে আমার ঠিক তৃপ্তি হয়নি। পরে আমি একটু অন্যভাবে আমি ইয়ে করেছি, কি বলে, এন্ডিং করেছি। শেষ পরিচ্ছদটা আমার অনেক বন্ধুরাও বলেছে যে এটা ঠিক জমলো না। আমার নিজেরও মনে হচ্ছিল, ধুর, এটা কি করলাম। আমি আবার লিখেছি লাস্ট পরিচ্ছদটা। এখন জানি না পাঠকদের কীরকম লাগবে। এখন মোটামুটি মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে। বাকিটা তো আরেকটা আছে এখনও আকাশ নীল, যেটা সেটাও দিল্লির পটভূমিতে, দিল্লি হরিয়ানার পটভূমিতে একটি আসলে সত্যি ঘটনা আমার খুব পরিচিত একজনের সাথে ঘটেছিল। আসল ঘটনাটা আমি জানি না, আমি ওই কনসেপ্টটুকু নিয়েছি যে একটি বাঙালি মেয়ে ভালোবেসে হরিয়ানার একটি বিবাহিত বা ইয়েতে পালিয়ে গিয়েছিল হরিয়ানাতে। বাঙালি ভালো পরিবারের মেয়ে পালিয়ে গিয়ে তার কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল সেটা আমার জানা নেই। তার নাকি অতি সাংঘাতিক ভয়ঙ্কর পরিস্থিতির সামনা করতে হয়েছিল, এবং মৃত্যু হতে হতে সে কোনো রকমে পালিয়ে বেঁচেছে, বাচ্চা নিয়ে পালিয়ে এসেছিল দিল্লিতে। তো সেই ঘটনাটাতে আমি নিজের মতো করে ফেব্রিকেট করে, এটা সম্পূর্ণ ভিন্ন, কারণ আমার সত্যি ঘটনা জানা নেই, আর আমি জানলেই বা আমি লিখবো কেন ওর পারমিশন ছাড়া। শুধু ওইটুকু নিয়েছি, এরকম হাজারো মেয়েরা ভুল করে। অল্প বয়সের প্রেমের কাজল পরে কাউকে পছন্দ ভালো লাগতেই পারে, কিন্তু হরিয়ানা একটা ভীষণ অন্যরকম স্টেট। সেখানে সেক্স ভায়োলেন্স এগুলো ভীষণ রকম হয়, ভীষণ রকম উগ্র হয় সেখানকার পুরুষেরা, মানে যারা ট্র্যাডিশনাল আর কি। তো সেখানে গিয়ে একটা অ্যাডজাস্ট করা, ভিন্ন পরিস্থিতি, ভিন্ন পরিবেশে কি ফেস করেছিল এবং কি তার হলো, সেটা বেশ বড় গল্প, ৮,০০০ শব্দের উপন্যাসিকাই বলা যায়। এবং এটা আমি বহুদিন ধরে ধীরে 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 লিখেছি। ইংরেজিতেও শুরু করেছিলাম, স্কাই স্টিল ব্লু। তো দুটো পরিচ্ছেদের পরে আমি আর মানে লিখিনি, বাংলাতেই লিখেছি, বাংলাতে এটা শেষ করেছি। এই দুটো বই গল্প ছাড়া আরও বেশ কয়েকটা গল্প নিয়ে একটা সংকলন প্রকাশিত হতে চলেছে। কলকাতা বইমেলাতে প্রকাশিত হওয়ার কথা, এখন প্রিন্টিংয়ে গেছে, এখনও বই প্রিন্ট হয়ে আসেনি। তো আমাকে জানিয়ে দিতে বলেছে যে আপনি জানিয়ে দিন, নিশ্চিন্ত থাকুন। আমি এখন নিশ্চিন্তই আছি, আর কি করব। এরা মোটামুটি নাম করা প্রকাশনী, আমি এখনও প্রকাশ করছি না। এরা কাজ করছে অনেক দিন ধরে এবং ভালো কাজ করছে, এখন খুব ভদ্র ব্যবহার। তো আমার এর ভালো লাগলো, এজন্য আমি ভরসা করেই আছি যে না, করবে, ঠিকঠাকই হবে আশা করি। এবং পাঠকরাও হয়তো খুব নিরাশ হবেন না আমার এই সংকলনটি পড়ে। তো প্লিজ আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। সন্ধ্যাবেলা আমরা বেরোতে যাচ্ছি
এমন সময় এসেছি দেখি ঠিক এখানে অ্যাপোলো মানে আমাদের হসপিটালে ফ্ল্যাটের সামনে বিশাল কাজ দেখাবো হচ্ছে, তো। আরেকটা ফ্ল্যাট ওতে এই যে উঠবে। সামনে এত বিরক্ত লাগছে নেমে না, এই জায়গাটা দেখাচ্ছি। একদম ঘিঞ্জি করে এখন দিচ্ছে। দুটো ফ্ল্যাটে স্ট্রিম ফ্ল্যাটে আছে, দুটো ঝয়লাপ, হসপিটাল ব্রাঞ্চ মানে আছে, কোনটাতে নির্জনতা দেখেই অপটিক্যাল এখানে থাকে। শিফট আমার হয়েছিলাম। চোখটা আমি কতদিন তো ধরেই যাচ্ছিলাম ক্যাচক্যাচ ডাক্তারের ক্যাচক্যাচ করছে, কাছে কি আমার সুন্দর চোখটা বাড়িটা। দেখাবো। জাস্ট দারুণ আছে। সেই মানে বেরোতে গিয়ে এই দেখলাম এই যে আরে বাহ, বিশাল যজ্ঞ চলছে। ভালো লাগে এখানে না, আবার কি? শব্দ হবে আর এত ফ্ল্যাট কেন চলো যে চলো থাকছে চলো। বুঝলাম না। থাকবে কে, এত লোক থাকার কি আছে। किसने बोला ठहरने के लिए? তারপর আমরা এই মানে অ্যাপোলো হসপিটালে গেছিলাম আই আজি ডিপার্টমেন্টে গিয়ে ঠেহেরো। ওই যেতে পথে এই যে এখানে এখন ফ্ল্যাটে পৌঁছলাম। ফ্ল্যাটে এটা ছয়লা, এটা বেশ দূর আছে এইটুকু আমাদের একটা বাড়ি পাড়া, থেকে, এটার মধ্যেও 40 কত 50 ফ্ল্যাট। কিলোমিটারের মতো। সেখানে গিয়ে সানসেটটাই তো আসে না, ওই এটা মানে আসে না। দেখালাম আর কি। তখন জাস্ট মানে সূর্য ডুবুডুবু এরকম অবস্থা। আসলো না। সূর্যি মামাকে চেষ্টা করলাম তুলতে, আসলো না, বিল্ডিং এর কোনায় হারিয়ে গেল সে। এ বাবা রে, পুরাম এখানে, এখন যদি হোঁচট খেয়ে পড়ি আমি, দেখতে হবে না। ওই লেখা আছে, লেখাটা তুলতে চেষ্টা করলাম, আবার হোঁচট খেয়ে না পড়ি, ভালো করে তোলা যায়নি। হসপিটালের ভেতরে আর তোলা হয়নি। এই যে অ্যাপোলো হসপিটাল, এই যে অ্যাপোলো হসপিটাল। ভেতরটা একটু নেই বন্ধ করে রাখ। কেন? এই যে
পরে একে নিতে এলো ওর মালকিন, অনেক পরে ওদের ভয় ওনা পড়ে যায় চারতলা থেকে। ও খুব লজ্জা পাচ্ছিল Hello, it's a মহিলা। beautiful kitten. What is সুন্দর your আছে দেখতে। name? Every day she prefers to come my balcony. I think she likes me. She like you. But I'm afraid. Bad for